আল্লাহ নবীজির উঠা থেকে বসা পর্যন্ত আল্লাহ নবী কিভাবে আরাম করতেন। আমরা তো আরাম করি কেমন করে জানেন? বিছানায় 2 মুঠ ভাত খেলাম, এশারের নামাজ হোক বা না হোক, এশারের নামাজের আগে ঘুমিয়ে গেলাম, ছাপকাটি বন্ধ, কোনো সূরা পড়া নাই, কোনো দোয়া পড়া নাই। কি যে দোয়া পড়তে হবে দরওয়াজা বন্ধ করতে গেলে এটাও নাই। আল্লাহ রাসূল বলছেন দুয়ার যখন বন্ধ করবে আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে, কেন না সারা রাত্রি আপনার বাড়ির ডিউটি ফেরেশতারা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে আগুন লাগবে না, আপনার বাড়িতে চুরি হবে না। আপনি জানেন একটা গ্লাস পানি পান করবেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ যদি আপনার মুখস্থ থাকে আর প্রতিদিন পাঠে যদি আমল করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটুকু যদি ডান হাতে ধরে আপনি যদি বসে পান করেন, 3 শ্বাসে পান করেন, আল্লাহর কসম সূরা ফাতিহায় এত বড় পাওয়ার, পুরা অসুখের জ্বর শেফা সূরা ফাতিহা। জোরে বলুন সূরা ফাতিহার মধ্যে আছে, আমরা ব্যবহার করতে পারি না। সূরা ফাতিহা পড়ে পানি পান করেন, কাউরি পেটে ব্যথা হয়েছে, ওগো আগে এমবিবিএস ডাক্তার খোলা নাই, চেম্বার খোলা নাই, পেটে ব্যথা, ফুং দিয়ে দাও, যেতে হবে না। সূরা ফাতিহা পড়ে দম করো 3 বার, আর যে ব্যক্তিটার পেটে ব্যথা হচ্ছে পানিটা পান করিয়ে দাও, ইনশাআল্লাহ সেকেন্ডের মধ্যে পেট দেখবেন আরাম হয়ে গেছে। আমরা ব্যবহার করতে পারি। সূরা ফাতিহা যে কত পাওয়ার আপনি জানেন না। এবার যখন আপনি ঘুমাতে গেলেন, এদিককার পোটা এদিকে, এদিককার লাল, এদিকে বালিশ ভিজা শেষ। কেন না রাতে স্বপ্ন দেখছে? জি ভাই, রাতে স্বপ্ন দেখছে, হুজুর আমার কাছে সাপ এসেছিল, মনে হয় আমার বুকটাকে চেপে ধরেছে, মনে করে শক্তি করছি, মনে হয় বলতে পারি না, এরকম আসে না? বলছে বোবা চেপে দিয়েছিল। এ বোবা লয়, তুমি জানো না, তোমাকে একটু সাবধান করছে যে সূরা যখনই ঘুমাতে যাবে সূরা পাঠ করে ঘুমাও। এটা তো আল্লাহর মেহেরবানি। আপনি আর আমি যখন ঘুমাতে যাই এই দোয়াটাই পড়ি, আল্লাহুম্মা বিইসমুকা আহমুদু আহিয়া। এই দোয়াটা আমরা যদি পাঠ করে ঘুমাই, আল্লাহু আকবার, এই দোয়াটা তো মুখস্থই না, মুখস্থ। ঘুম ভাঙলাম না, চোখ খুলে সারা রাত ঘর করে নাক চালালেন, আর আপনি ঘুমায় যে কি দোয়া পড়তে এটা মুখস্থ নাই। আল্লাহর রাসূলের পদ্ধতি, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা হুজুর একটা কথা কি, যখন আমরা ভাত খেতে বসে বিনা বিসমিল্লাহ আলা, মা বোনেরা যখন চুলার কাছে যায় কিনা রোজার দিনে হয়তো একটু জিভে তো ঠেকিয়ে দেয়, কখনো ঠেকাবেন না, তো রোজাই ছুটি। আর মা বোনেরা কত যে ভাত রান্না করতে করতে, তরকারি সবজি রান্না করতে কবার যে চাঁখা হয় আল্লাহ জানে, আছে না নাই? কিন্তু শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আমরা যে খাবারটুকু খাচ্ছি কিনা, আমরা যে খাবারটুকু খাচ্ছি, তো বার্তানটা চেটে কি লবণ দিয়ে যদি শুরু করা যায়, দেহের 72টা অসুখ ভালো হয়ে যাবে। জোরে বলুন 72টা অসুখ এই লবণ চাখলে আপনার ভালো হবে। আর মায়েরা যদি মেহেন্দির পাতা বেটে লাগাতে, হাতে, মুখে, পায়ের তলায়, যেখানে খুশি সেখানে লাগাও, 72টা অসুখ ভালো হবে। মেহেন্দির পাতাকে যেমন তেমন ভাবিয়ে না। আল্লাহর রাসূল চুল মোবারকে দিতেন, দাড়ি মোবারকে দিতেন, হ্যাঁ না? আর মহিলাদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যত পারো যেখানে খুশি সেখানে ব্যবহার করো। এই মেহেন্দি পাতার মেহেন্দি বেটে যদি মায়েরা ইউজ করে, ব্যবহার করে, দেহের 72টা অসুখ ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।